জাতীয় সংসদ ভবনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, আমাদের দলের এবং দলের পক্ষে যারা নির্বাচিত হয়েছে তারা 17 তারিখ সকাল 10টায় শপথ গ্রহণ করবেন এবং বিকাল বেলায় মন্ত্রী পরিষদের সেখানে মন্ত্রী পরিষদের যে সার্বিক সহযোগিতা তত্ত্বাবধানে সেখানে যারা নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করবেন সে অনুষ্ঠানটি সাউথ প্লাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদে। এই ব্যাপারে আমরা দলের পক্ষ থেকে আমি এবং সুলতান সালাউদ্দিন টুকু দুজনেই কিছুটা সহযোগিতা যেটা প্রয়োজন, যে কখন কিভাবে অথবা কোন পর্যায় থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে সমন্বয় করা যায়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সেই সমন্বয়টুকু আমরা করেছি এবং সেই সমন্বয় করতে গিয়ে প্রশাসনিক যারা দায়ী দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে আমরা কিছু অনানুষ্ঠানিক আলোচনা করেছি, যেটি একটা 17 তারিখে একটা আনুষ্ঠানিকতায় আমাদের মাঝে দেশবাসীর সামনে আসবে ইনশাল্লাহ। দেখুন, আমাদের উপরে দায়ী দায়িত্বটা অনেক বেশি। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে যথেষ্ট পরিমাণ সম্মান এবং মর্যাদার পাশেই আমরা যেন এই দায়িত্বটুকু পালন করতে পারি আজ সংসদ সদস্য হিসাবে। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি তার দায়িত্ব থেকে আল্লাহর হুকুম কাকে মন নিয়ে উনি সরকার গঠন করবেন সেটা আলোচনার ব্যাপার। সে আলোচনাটি এখনো আমাদের কাছে এই পর্যন্ত নাই। আপনার মিডিয়াতে অনেক কিছু আসতেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা ওটা তো আমার খুব একটা জানা নেই। তবে এটা আপনার 17 তারিখে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সংসদীয় নেতা হিসাবে সংসদীয় দলের নেতা হিসাবে তার দায়িত্বটুকু পালন করবেন এবং এই ব্যাপারে আমরা সবাই আরো বেশি অবগত হবে 17 তারিখে ইনশাল্লাহ। নির্বাচনের পরে যেমন সৌহার্দের অনেক জায়গা দেখেছি, যে সম্প্রীতির জায়গা নানা জায়গায় দেখেছি, জয়ীদের মধ্যে এবং বিজয়ীদের মধ্যে এবং পরাজিতদের মধ্যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু গণমাধ্যমে এসেছে। এই বিষয়গুলো খুব একটা মেজর কিছু তো আমি খুব একটা দেখি নাই, এরকম বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু জিনিস হয় নাই যে তা না, এগুলাকে কমেন্ট অবশ্যই করতে হবে। এই জন্য দ্রুত শপথ গ্রহণ অনুষ্ঠানটা খুবই জরুরি এবং এর মধ্য দিয়ে নতুন সরকার কিভাবে দেশ পরিচালনা করবেন এবং এই কঠিন দায়িত্বটুকু পালন করবেন এবং সেই জিনিসগুলোকে খুব দ্রুত সমন্বয় করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ।